রান্না করছি পাবদা মাছ। পাবদা মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের পর দিয়ে ভুনে নিয়েছি। তারপরে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে ভালো করে ভুনে নিয়েছি যাতে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা আদার গন্ধ না থাকে। এরপরে আমি দিয়েছি হলুদের গুঁড়া মরচির গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে এবার আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। চলছে আমার মশলা কষানো। রান্না হবে কি ভাবছেন? ভাবার কোনো কারণ নেই, রান্না হবে পাবদা মাছ। পাবদা মাছ রান্নার জন্য সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এবার কষিয়ে নিচ্ছি ভালো করে, কারণ পাবদা মাছ হচ্ছে একদম নরম মাছ, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছটা পাতলা, আবার একটু ভালো করে না কষালেও মজা লাগবে না, এই জন্য আমি হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি। চলছে পাবদা মাছ রান্না। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এইভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে নিতে পারবেন, দেখবেন অত্যন্ত মজা ও সুস্বাদু লাগে। আমি এই রান্নার শেষে আবার যখন নামাবো তখন হালকা করে একটু ভাজা রাখা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে টালা জিরার গুঁড়াটা অত্যন্ত সেন্ট এবং খেতে সুস্বাদু লাগে। এই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা একটু পরে দিয়ে দিই, অর্থাৎ নামানোর সময়। আর এই পাবদা মাছ রান্না করতে গিয়ে অনেক কথা মনে পড়ে। পাবদা মাছটা যখন আমরা ছোটোবেলায় ছিলাম, গ্রামে দাদাবাড়ি ছিলাম, সকালবেলা আমাদের পদ্মা নদী থেকে পাবদা মাছ নিয়ে এসে আমাদের বাড়ির উপরে বিক্রি করতে আনতো। বাবা পাবদা মাছটা নদীর থেকে আনতো বিধায় আমাদের কিনতো। আমি ছোটোবেলা থেকে এই ছোটো মাছ বা পাতলা মাছ পছন্দ করতাম না। বাবা আমাকে অনেক বুঝিয়ে বুঝিয়ে এই মাছ খাওয়াতেন এবং বলতেন খাও নদীর মাছ। আমি বলতাম এই সব ছোটো মাছ আমি খাই না। তারপরে বাবা অনেক বুঝিয়ে খাওয়াতেন। এখন নিজে হাতে রান্না করি, খাইতে ইচ্ছা করে না, তারপরে মনের উপর জোর করে খেয়ে নিই। আর আমি সবসময় বড় মাছ খেতে পছন্দ করি। মাছটা হতে হবে মোটা বড়, তাহলে খেতে মজা লাগবে। আমার ফ্যামিলির সবাই এই জন্য আমি যদি কখনো কোথাও যাই আমার জন্য আগে সবাই বড় মাছ আনে আর বলে নে তোর জন্য মোটা মাছ এনেছি, মোটা মাছ খা। এইভাবেই আমাদের পরিবারের সবাই আমাকে মোটা মাছ দিয়ে ভালোবাসে। কিন্তু নিজের সংসার জীবনে ছোট বড় সব মাছ